বেদাতীরা তখন উত্তর দিবে, সৃষ্টিকর্তা এই সৃষ্টি জগতে অপ্রয়োজনীয় কোনো কিছুই সৃষ্টি করেননি। আমার দৃষ্টিতে সবচাইতে সহজ চাকরি হইল আবহাওয়া চাকরি। ভূমিকম্প হওয়ার আগে, তুফান হওয়ার আগে, কোন একটা অসামঞ্জস্য কিছু হওয়ার আগে কারো কাছে খবর না থাকে। তাআলা ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ والصلاة والسلام على رسول الله والحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأشرف الأنبياء والمرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا। আমরা সবাই মিলে এমন ভাবে দরুদ পড়ব যেন শুনলে বোঝা যায় দূর থেকে নবী রাহমাতুল লিল আলামিনের পাগল পাগল প্রেমিক উম্মতেরা দরুদ পড়ছে। কারো জবান যেন নিয়ামত থেকে আমরা বঞ্চিত না হয়, মন প্রাণ উজাড় করে দরুদে শামিল হয়ে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি चारों तरफ नूर छाया, आका का मिलाद आया, खुशियों का पैगाम लाया लाया, आका का मिलाद आया। अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद व अला आले मौलाना। शम्सो कमर और तारे क्यों ना हो खुशियाँ आज सारे, उनसे ही तो नूर पाया पाया, आका का मिलाद आया। अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद व अला आले अल्लाहु
আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ আসসুবহু বাদা মিন طلعته والليل دجى وافراته الله 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 ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায় আয় রে সাগরে দেখবি যদি আয় আয় রে সাগরে দেখমে না মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে কোচি মুখে শাহাদাতের বাণী শেষু নাই আয় রে সাগরে দেখবি যদি আয় আয় রে সাগরে দেখি শেষবারের মতো কারো জবান যেন চুপ করে না থাকে, সবাই মিলে কি আওয়াজে ত্রিভুবনের এলো রে দুনিয়ায় আয় রে সাগরে দেখবি যদি আয় আয় রে সাগরে অধ্যকার মাতার কাপন আদর্শ যুব সংঘের উদ্যোগে এলাকাবাসী প্রবাসী ভাইদের আন্তরিক ভালোবাসা, মহাব্বত ও সহযোগিতায় জনাব হাজী আব্দুল মান্নান সাহেব, জনাব হাজী আসহাব মিয়া সাহেব, জনাব কুতুবউদ্দিন আহমেদ সাহেবের সভাপতিত্বে আজকের এই সজ্জিত আজিমুশান নুরানি ইমানি মাহফিলের সম্মানিত মান্যবর প্রধান আকর্ষণ আমার প্রাণপ্রিয় ভাই মুজাহিদে দ্বীন ও মিল্লাত, রৌনকে আহলে সুন্নাত, রৌনকে মিল্লাত হযরতুল ইসলাম জনাব মৌলানা মুফতি জয়নুল আবেদিন আল কাদেরী মাদ্দা জিল্লুহুল আলী সাহেব, আজকের মাহফিলের সম্মানিত মান্যবর প্রধান বক্তা সদর উপজেলা মৌলভীবাজারের সম্মানিত মান্যবর ভাইস চেয়ারম্যান, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, রৌনকে মিল্লাত হযরতুল আলহাজ আল্লামা হাফিজ মাওলানা আলাউর রহমান টিপু সাহেব মাদ্দা জিল্লুহুল আলী, আজকের মাহফিলের সম্মানিত বিশেষ আলোচক রৌনকে আহলে সুন্নাত, রৌনকে মিল্লাত হযরতুল ইসলাম জনাব মৌলানা শেখ মোহাম্মদ শাহ আলম সাহেব মাদ্দা জিল্লুহুল আলী। তাকরীরের খেদমতটুকু পেশ করেছেন খতিবে মিল্লাত হযরতুল ইসলাম জনাব মৌলানা মুস্তাকিম আহমদ সাহেব, হযরতুল ইসলাম জনাব মৌলানা হাফেজ বাশার আহমদ সাহেব সহ
আমন্ত্রিত ওয়াদিগার উলামায়ে কেরাম, বিশেষ করে স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসার প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, আমার সম্মানিত মা ও বোনেরা, উপস্থিত এলাকার মান্যবর ব্যক্তিবর্গ, মুরব্বিয়ানে আজম, হাজিরানে মজলিস, আল্লাহর প্রেমিক, নবীর প্রেমিক, ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মহান রবের আলিশান ও পাক দরবারে সকল গুনহগার, অপরাধী, পাপী বান্দারা মিলে শুকরের নজরানা দেওয়ার লক্ষ্যে আপন আপন জায়গা থেকে সর্বোচ্চ মহাব্বতের ডালাকে সাথে নিয়ে একবার মন উজাড় করে চিৎকার দিয়ে উচ্চ আওয়াজে একবার বলি আলহামদুলিল্লাহ। এই মাহফিলের শুরু থেকে এখন পর্যন্ত এই মাহফিলের সাথে সংশ্লিষ্ট যারা কবরের বাসিন্দা হয়েছে, আল্লাহ প্রত্যেকের কবরের আযাবকে মাফ করে দিন। আর একটু মন খুলে আমরা যারা উপস্থিত হয়েছি, যারা উপস্থিত হয়েছিলাম, যারা উপস্থিত হব, যারা দূর থেকে মাহফিল শ্রবণ করছি, আল্লাহ তাআলা দয়া করে আমাদের সকলের জীবনের অতীতকালের কবিরা সগীরা গুনাহকে মাফ করে দিন। আমাদের মা বাবার গুনাহকে মাফ করে দিন। আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে, প্রত্যেকটি বান্দার দোয়ার উসিলায় আল্লাহ তাআলা দয়া করে প্রত্যেকটি কবরবাসীর আযাবকে মাফ করে দিন। সম্মানিত উপস্থিতি, আমি বিনয়ের সাথে, শ্রদ্ধার সাথে সবার কাছে নিবেদন রাখব, যেইটুকু সময় আল্লাহ তাআলা আমি অদমকে বলার তৌফিক দান করবেন, এই সময়টুকু সবাই আল্লাহর ওয়াস্তে মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বর কথা, আমি অদমের কোনো কথা কাউকে গ্রহণ করতে হবে না, তবে আপনার ঈমানি ভাই হিসাবে আপনার কাছে ছোট্ট একটি আবদার রাখব, প্রত্যেকটি কথা মনের কান দিয়ে শোনার পর নিজের বিবেকের আদালত দিয়ে নিরপেক্ষ বিচারক হয়ে বিবেচনা করে দেখবেন। সঠিক যদি মন লাগে গ্রহণ করে নিবেন, ভুল যদি মনে হয় বাদ দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। তৃতীয় নাম্বার অনুরোধ, আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে। আল্লাহর খুশির জন্য কে কে আওয়াজ দিয়ে সহযোগিতা করতে রাজি আছেন একবার বলি মারহাবা। আর একটু আস্তে করে বলি মারহাবা। আমার ভাইয়েরা, শানে রিসালাতের যে নিয়ামতটুকুর আলোচনা আমি অদমকে দিয়ে সৌভাগ্যময় করেছেন, এটার হক আদায় করা কারো পক্ষে সম্ভবপর নয়, তবে আলোচনাটুকু করার চেষ্টা করার মাধ্যমে আল্লাহর রহমত হাসিল করার আমরা চেষ্টা করব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক, বলি আমিন। আজকের আলোচনা চলবে 50-50, আমি করব 50, আমার আশেক ভাই যারা আছেন তারা করবে 50%। রাজি 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 আছেন? আর একটু ছোট করে কোন রাজি আছেন? যত মুরব্বী আছেন, বাবা দাদার নানার বয়সী, আপনারা চুপ করে থাকেন, আওয়াজ করার দরকার নাই। দাদাদের পক্ষ থেকে নাতিরাই আওয়াজ দেওয়ার জন্য যথেষ্ট। নাতিরা আসেনি? নাতিরা আসেনি? নাতিরা একবার কোন তো দেখি মারহাবা। আমরা থাকতে আর দাদাদের আওয়াজ দেওয়া লাগবে? কি মনে হয় আপনাদের লাগবে? কারণ দাদা যদি মারহাবা কইতে যায় দাঁত একটা ফইরা যায়, তাহলে তো দাদি আবার আমগরে জাড়া দিয়ে লড়াইব, ঝামেলা আছে না নাই? তো আপনাদের ভাষাগত, আমাদের ভাষাগত কিছু কিছু জায়গায় হয়তো একটু অমিল হওয়াটাই স্বাভাবিক। কি বলেন? যেমন গাড়িতে আসতে আসতে রিফাত মহোদয়ের কাছ থেকে কয়েকটা ভাষা শিখার চেষ্টা করছিলাম,
হ্যাঁ, যেমন একটা তাক দিয়ে আয়। হ্যাঁ, তারপর দোকানে বসে আমরা কিছু চট্টগ্রামের ভাষায় কথা বলছিলাম, উপস্থিত যারা আছে ওনারা তাকাইছিল, আর আপনারা যখন কথা কন তখন আমরা তাকাই থাকি। তো একটা শিখছিলাম যে কেমন আছেন, এটার আপনার বালা আসইন, এটা নি কয় বালা আসইন নি, এটা নি কয়। আপনারা সবাই বালা আসইন নি? আলহামদুলিল্লাহ, আল্লাহ সবাইকে এভাবে ভালো রাখুক। এ আমিনটাও কয় না। আমি একদম নীরবতার সাথে আমাকে সাপোর্ট দিবেন, আমি আস্তে আস্তে বলবো, আপনারা শুধু ক্যাচ করার চেষ্টা করবেন। দেখেন, মনোযোগ যদি না থাকে কিন্তু বলটা কিন্তু বাউন্ডারির বাইরে চলে যাব, তখন 6 হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। যারা মাদ্রাসার ভাইয়েরা আছেন আপনারা বিশেষ মনোযোগ দিবেন, যারা স্কুল কলেজ ভার্সিটির ভাইয়েরা আছেন তারা তার চাইতে বিশেষ মনোযোগ দিবেন। যারা এই মাহফিলটা আয়োজন যেই করুক, মাহফিলের দায়িত্ব আমাদের সবার আছে না নাই? সুন্দর করার দায়িত্ব আমাদের সবার উপর, কাঁধের উপর দায়িত্ব আছে না নাই? নিজ নিজ দায়িত্ব থেকে আপনারা দায়িত্ব পালন চেষ্টা করবেন, মাহফিলে যেন কোনো সুন্দর না হয়। ইমানি আওয়াজ একবার বলি মারহাবা। আল্লাহ একজন নবীকে ইমামুল আম্বিয়ার তাজ পরিধান করিয়েছেন, যাকে আল্লাহ তাআলা বানালেন সবার, পাঠালেন সবার। আমি পকেটে কিন্তু 2টা ককটেল বোমা আনছি, আরেকবার যদি আবার ছোট হয়েছে আমি কিন্তু মাইরা ফালা যাবো বললাম। বানালেন সবার, পাঠালেন সবার, এই কথাটা মাথায় এক কোণায় রাখেন, সাথে একটা কথা অ্যাড রাখেন। আল্লাহ যখন যা করেন বান্দার ভালোর জন্যই করেন, আর আল্লাহ তাআলার প্রত্যেকটা কাজে বড় বড় হিকমত লুকায়িত আছে। সমাজে চলা, দেশে থাকা, গাছের সাথে গাছের ডালে উপর বিকাল বেলা দুপুর বেলা কা 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 করে চিল্লানো যে কাকটা, যার কোনো দামই আমাদের কাছে নাই, কিন্তু সমাজ বিজ্ঞানীদের কাছে এই কাকের দাম অনেক বেশি। আমি শুনি না, আর একটু জোরে বলেন। আপনি যদি কাক নিধনের কাজে নামেন, বন বিভাগ এসে আপনাকে গ্রেফতার করবে। এবার আপনি স্যারদেরকে প্রশ্ন করেন, স্যার তিনি যাই সৃষ্টি করেছেন সৃষ্টির কল্যাণের জন্যই করেছেন, ডান হাত তুলে দেখাই বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। একটা জিনিসও অপ্রয়োজনীয়, বলেন একটা জিনিসও অপ্রয়োজনীয়। আই লাভ ইউ, আই লাভ ইউ। একবার কোন মারহাবা। অপ্রয়োজনীয় বলতে কিছু, এই কাক যদি ময়লাতে না বসে, ছোট্ট ছোট্ট পিঁপড়া আছে না, 2 পয়সার দাম কেউ দেয়? তুফান আসার আগে আবহাওয়া অধিদপ্তর সবাইরে জানায় অমুক দিন এতটা বাজে তুফান আসবে, এত নাম্বার সিগন্যাল, 4 নাম্বার, 5 নাম্বার, 9 নাম্বার, 10 নাম্বার সিগন্যাল জানায় জানায় জানায়। যদিও দেখছেন এই পর্যন্ত কোনোদিন টাইমের লগে মিলছে? আমরা সিটাঙের মানুষ জীবনে দেখি নাই। কিছু কথা কয় না কা, আপনারা তো একটু দূরে আছেন। আমরা সিটাঙের মানুষ জীবনে, আমাদেরকে অনেক সময় বলছে রাতের 9টা বাজে আসবে, সিটাঙ্গা মানুষ সবাই বসে রয়েছে, আয়
9টা, 9:30, 10টা, 10:30। কিছুক্ষণ পর আবার আবহাওয়া অধিদপ্তরে কয় আগামী দিন রাতের 10টা বাজাইব। মিথ্যা কথা গিল্লে কইছো ততক্ষণ। আমার দৃষ্টিতে সবচাইতে সহজ চাকরি হইল আবহাওয়া চাকরি। যখনই কেউ আপনার সামনে মাইকটা নিব, আপনি শুধু বলবেন কালকে বৃষ্টি হতেও পারে। বুঝাইতে পারি না মনে কথাটা আমি। হইতেও পারে, নাও হইতে পারে, হইলেও দোষ নাই। সবচাইতে সহজ চাকরি। সৃষ্টিতে একটা সৃষ্টি আছে দেখতে অতি নগণ্য, বিভিন্ন বিজ্ঞানীরা গবেষণা করে দেখে এই পৃথিবীতে অরাজকতা সৃষ্টি হওয়ার আগে বুমুক পিঁপড়ার কাছে খবর আগে থেকেই চলে যায়। সাইজে কোনো এত বড় না, এসব কথা কয় না। এই জায়গায় যদি একটা মিষ্টির বাতি রাখা আপনি যদি আধা ঘন্টা ঘুরে আসেন, তারপরে দেখবেন একটা লম্বা। এবার তারে জিজ্ঞেস করেন তুই আইলি কেমনে, কয় ত্যাগ আমারে ডাকছে। তুই আইলি কেমনে, কয় হেতে ডাকছে। তো হেতে আইলো কেমনে, কয় এতে ডাকছে। প্রথমে আসছে কয়জন ভাইয়া, আমার ভাইয়ের একটা আওয়াজ দেন। প্রথমে আসছে কয়জন? এই হলো এই জায়গায়, তাদের বাড়ি হলো ওই জায়গায়। খবর দিলি কেমনে, কয় মাথার উপর ইন্টিনার আছে দেখ সত্যি। আবার শুনি নাই, আবার শুনি নাই, আবার শুনি নাই। অনেকে সৃষ্টিকর্তা খুঁজে পাই না, অনেকে সৃষ্টিকর্তা মানতে চাই না। আজকের এই ময়দান থেকে এই আশিকদেরকে সাথে নিয়ে শ্রদ্ধার সাথে সেই সমস্ত ভাইদের জ্ঞানের কাছে ছোট্ট একটা বার্তা দিতে চাই। আপনার সৃষ্টিকর্তা খোঁজার জন্য চোখ দিয়ে দেখার দরকার নাই। আপনি নিজেকে আয়নার সামনে নিয়ে গবেষণা করতে থাকুন। আকাশ দেখা লাগবে না, আসমান দেখা লাগবে না, জমিন দেখা লাগবে না, পাহাড় দেখা লাগবে না, রতন দেখা লাগবে না, সাগর দেখা লাগবে না, এটা দেখা লাগবে না। আপনি নিজের দিকে তাকান। আপনার অবয়বের মতো দ্বিতীয় কোনো সৃষ্টি নাই। এটা একমাত্র স্রষ্টা ছাড়া কারো পক্ষে সৃষ্টি করা সম্ভব না, সম্ভব না, সম্ভব না। দুই হাত তুলে দেখাই, বলেন ঠিক কিনা? উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। সৃষ্টিকর্তা আছে না নাই? এত যদি পারো একটা পিঁপড়া বানাই দেখাও। আচ্ছা পিঁপড়াও লাগতো না, শরীরের মধ্যে যে কিছু কিছু পোকা আছে দেখা যায় না, এগুলা বানাই দেখাও। রোবট বানাইতে পারবা, সোফিয়া বানাতে পারবা, সেলুট জানাই আবিষ্কার করে দেখিয়েছো। ওই সোফিয়া থেকে একটা বাচ্চা বের করে দেখাও, একটা বাচ্চা বের করে দেখাও। এটাও যদি না পারো এক বিন্দু রক্ত বানাই দেখাও। তা কিয়ামত পর্যন্ত এক বিন্দু রক্ত কারো পক্ষে বানানো সম্ভবপর নয়। সৃষ্টির দিকে তাকালেই বোঝা যায় প্রত্যেকটা সৃষ্টি সাক্ষ্য দেয় স্রষ্টা আছে, স্রষ্টা আছে, স্রষ্টা আছে, স্রষ্টা আছে। কোন সে স্রষ্টা? লা ইলাহা ইল্লাল্লাহ, যে এক, যার কোনো দ্বিতীয় নাই। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। আরো জোরে বলেন মারহাবা। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আছে যে ওনাকে দেখার জন্য কিছু একটা দরকার। মনে রাখবেন, সব কিছু চোখে দেখা যায় না, কিছু কিছু দেখতে দিল লাগে। বউয়ের ভালোবাসা চোখ দিয়ে সারা জীবন ভর খুঁজলো, পাবেন না, পাবেন না, পাবেন না। বউয়ের ভালোবাসা দেখতে চান, দিলের চোখ দিয়ে দেখেন। মায়ের মমতা দেখতে চান, দিলের চোখ দিয়ে দেখেন। বাবার ভালোবাসা দেখতে চান, দিলের চোখ দিয়ে দেখেন। সবকিছু চামড়ার চোখে দেখা যায় না রে ভাই। কিছু কিছু দেখার জন্য দিলের চোখটাও তো লাগে, দিলের চোখটাও তো লাগে, দিলের চোখটাও লাগে। আর আমাদের রব এত সস্তা না যে
কেউ দেখে ফেলবে। রব বলে যে আমি যাকে তাকে দেখা দিব না, আমি চাইলেই সবাইকে দেখাই দিতে পারি, সবাই আমাকে এক বলে মানবে, আমি সেটা চাই না। আমি রব নিজেকে গোপন করে রাখবো। আমি দেখতে চাই আমাকে না দেখেও কে কে আমাকে বিশ্বাস করে আমার জন্য প্রেমে পাগল হয়ে থাকে, আমি সে বান্দা দেখতে চাই। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আছে না নাই? আছে না নাই? আছে না নাই? এটা এক সাইডে রাখেন। তিনটা কথা তিন সাইডে রাখলাম। বানালেন তিনি নবীকে সবার, পাঠালেন সবার মাঝখানে। কতজনকে পাঠালেন? 1,24,000, 2,24,000, 3,24,000। এবার আমি আস্তে আস্তে বলবো, আপনারা একটু মনের কান দিয়ে শুনবেন। কি সৌভাগ্য যে আল্লাহ আমাদেরকে দান করেছেন নবী রাহমাতুল্লিল আলামিনের উম্মতের খাতায় নিজের নাম লেখার সুযোগ দান করে। মুসা নবীর উম্মত চুপ করে থাকেন, কথা কই না। ঈসা নবীর উম্মত ডাইরেক্ট চুপ, কথাই কই না। নবী রাহমাতুল্লিল আলামিনের উম্মত যারা আছেন তারা কোন সুবহানাল্লাহ। এই না इशारा इशारा बोलें तो देखिए सुभान अल्लाह। बनाया है सबसे पहले, भेजा है आखिर में। जिब्राइल पहुंचते हैं यार अब भेज दो। आदम के बाद रब ने कहा ठहरो जरा, अभी औरों को भेजो, मेरे मुस्तफा को रख दो। আদম থেকে আমাদের নবীর আগ পর্যন্ত মাঝখানে কতগুলা নবী, কতগুলা রসুল। আদম নবীর পরে জিব্রাইল বলে আল্লাহ ওই স্পেশালটাকে পাঠাও। রব বলে যে রাখো, শীষ তুমি যাও। বুঝবেন ও নবীর আশেক উম্মতেরা বুঝবেন, ওই স্পেশালটা রেখে দিছে লিস্টের মধ্যে যতগুলো নবী রসুল আছে, শীষ তুমি যাও। শীষ যখন চলে আসছেন জিব্রাইল কই আল্লাহ কই না দাউদ যাও। আমি বলতে থাকবো, আপনারা শুধু আওয়াজ দিয়ে বলতে থাকবেন। আইয়ুব যাও, याकूब जाओ, यूसुफ जाओ, इब्राहिम जाओ, इस्माइल जाओ, इसहाक जाओ, इब्राहिम जाओ, नूह जाओ, अय्यूब जाओ, शीश जाओ, यूनुस जाओ, मूसा जाओ, ईसा जाओ। আর নাই নবী রাসূলের লিস্টিতে আর কেউ বাকি, শুধু একজন বাকি আছে, আমাদেরটা। আজকে যাদের সুবহানাল্লাহ বলতে কষ্ট হচ্ছে, হাসরের ময়দানে কি করবেন রে ভাই? তখন তো জোর করে হইলো সুবহানাল্লাহ কোন লাগবো, উপায় তো নাই। আরে সে হক হে মসনদে रिफअत रसूलुल्लाह की देखनी है हशर में इज्जत रसूलुल्लाह की। লিস্টিতে আর কোন নবী বাকি, রসুল বাকি। এবার আল্লাহ তাআলা বলে জিব্রাইল প্রস্তুতি নাও। আমি কি বলেছিলাম? আল্লাহর প্রত্যেকটা কাজে হিকমত। ভাই বলেন আল্লাহর প্রত্যেকটা কাজে হিকমত। আজকে একটা কথা মনে রাখবেন, আল্লাহ কাউকে দন দিয়ে পরীক্ষা করে, কারো থেকে দন নিয়ে পরীক্ষা করে, কাউকে সন্তান দিয়ে পরীক্ষা করে, কাউকে সন্তান না দিয়ে পরীক্ষা করে, কাউকে বিবাহ দিয়ে পরীক্ষা করে, কারো বিবাহ না দিয়ে পরীক্ষা করে। সবাই পরীক্ষার মধ্যে আছে, এক একজনের পরীক্ষা এক এক রকম। কি বলেন ভাই, ঠিক কি না? এক একজনের পরীক্ষা এক এক রকম। আমরা সবাই পরীক্ষার হলে আছি, রেজাল্ট বের হবে হাসরের ময়দানে। কথা বলেন ঠিক কি না? আমাদেরটা ছাড়া আর কেউ বাকি। এবার আল্লাহ তাআলা বলছেন, এটার উপর তার কোনো কিতাব নাই। আজকে একটা কথা মনে রাখবেন,
কোরআন পড়া একটা জিনিস, অর্থ করা আরেক জিনিস। অর্থ করা একটা জিনিস, ব্যাখ্যা করা আরেক জিনিস। ব্যাখ্যা করা একটা জিনিস, বুঝতে পারা আরেক জিনিস। আল্লাহকে পাইতে গেলে, জান্নাত পাইতে গেলে আমাদের ফরজ, ওয়াজিব, সুন্নত আমল করার দরকার আছে না নাই? যত ইবাদত আছে তার মধ্যে সবচাইতে দামি হচ্ছে ফরজ। ফরজের ভিতর হজ আছে না? যাকাত, রোজা। যারা আল্লাহর প্রেম নিয়ে কবরে যেতে চান, নিজের জীবন আলোকিত করতে চান, তারা একটু মনোযোগ দিবেন। হজ ফরজ, কখনো ভাবছেন জীবনে? জীবনে রোজা ফরজ বছরে, যাকাত ফরজ বছরে, নামাজ ফরজ 6 মাসে। দেরি? কখনো কি প্রশ্ন করেছেন আল্লাহ প্রত্যেক ফরজকে দিয়েছ বছরে একবার, নয়তো জীবনে একবার, নামাজকে কেন ডেইলি 5 বার দিলা? আমরা ভাবনায় থাকি না। আমাদের জীবনের বেশিরভাগ সময় চলে যায় অন্যের দোষ খুঁজতে খুঁজতে, অন্যের ভুল ধরতে ধরতে, অন্যের ঘরে কি আছে না নাই এগুলা দেখতে দেখতে, অন্যের দোষ খুঁজতে খুঁজতে জীবন শেষ। হাসরে যাইয়া দেখি আমি নিজেই লসে পড়ে রয়েছি। বুদ্ধিমান কারা জানেন? যারা অন্যের করে প্রশংসা, নিজের দোষ খুঁজে, নিজের দোষ ধরে, নিজের দোষ শুধরায়, তারাই হচ্ছে সবচাইতে বড় বুদ্ধিমান। নামাজ কয় ওয়াক্ত? এবার দেখেন, জোহর থেকে এই 5 ওয়াক্ত নামাজের ডিজাইন করছেন কে? একটু জোরে জোরে বলেন কে? এই 5 ওয়াক্ত নামাজের ভিতর ফরজ নামাজ আছে না নাই? সুন্নত নামাজ আছে না নাই? আমি দ্রুত বলতে যাব, আপনারা একটু বুঝে বুঝে উত্তর দিবেন। 5 ওয়াক্ত নামাজে ফরজ সুন্নত আছে না নাই? ফরজ আর সুন্নত মানে কি? ফরজ মানে একটা বুঝে নেবেন, ফরজ মানে যার সাথে আল্লাহর সম্পর্ক আছে, এটার নাম ফরজ। যার সাথে নবীর সম্পর্ক আছে, এটার নাম সুন্নত। সুন্নত মানে নবী, ফরজ মানে আল্লাহর। এতটুকু মনে থাকবে? এতটুকু মনে থাকবে? এবার আমি প্রশ্ন করবো, আপনার উত্তর দিবেন। ফজরের নামাজ কয় রাকাত? 2 রাকাত। ফরজ পড়ার আগে 2 রাকাত। জোহরের 4 রাকাত, ফরজের আগে 4 রাকাত। আসরের 4 রাকাত, ফরজের আগে 4 রাকাত। মাগরিবে আশারের 4 রাকাত, ফরজের আগে 4 রাকাত। মাগরিবে 3 রাকাত, ফরজের আগে 2 রাকাত। বলেন না? প্রত্যেক ওয়াক্তে সুন্নত আগে। যখনই মাগরিব আসলো আল্লাহ বলে যে আগে ফরজ পড়ো, সুন্নত পরে পড়িও। সুবহানাল্লাহ কইতেন। কখনো ভাবছি আমরা আল্লাহ প্রত্যেক ওয়াক্তে সুন্নত আগে দিলা কেন, মাগরিবে দাও নাই কেন? এখন আরো সহজ করে দিচ্ছি। জোর না বেজোর আপনারা বলবেন। ফজরের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ, এশারের নামাজ, মাগরিবের নামাজ। একটা বেজোর নামাজ কোনটা? যেটার আগে সুন্নত নাই। আল্লাহ আল্লাহ আল্লাহ, মনে রাখবেন 24 ঘন্টা পড়া লাগে না। ওই আমাদের মুরব্বীরা কইতো, ওই সারাক্ষণ বই নিয়ে পড়ে লাভ কিতা? বুঝে ফইরা, মনোযোগ দিয়ে ফইরা 1 ঘন্টা পড়লেই। নামাজ অবস্থায় হাত ছাড়লে নামাজ থাকবে? বলেন না। নামাজ অবস্থায় হাত ছাড়লে নামাজ থাকবে? কিন্তু যখন আপনি সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়ায় যান, তখন কি হাত বাঁধা থাকে না খোলা? নামাজ থাকে কি থাকে না? আপনি তো কইছেন নামাজ হাত খুসুল ছাড়লে নামাজ থাকে না। প্রত্যেকটা নামাজে, প্রত্যেকটা রাকাতে জিনিস কয়বার করে দেখেন? কয়বার? রুকু কয়বার? রুকু কয়বার? একবার। রুকু কয়বার? হাত খুলে দাঁড়ানো কয়বার? বৈঠক কয়বার? সিজদা কয়বার? কখনো ভাবছি প্রত্যেকটা জিনিস একটা, সিজদা কেন 2টা? বাবার টাইম নেই। ওই যে মানুষের দোষ খুঁজতেছে। সিজদা কয়টা? আবার 2টা সিজদা কিন্তু একরকম না। প্রথম সিজদা দেখেন ডাইরেক্ট আল্লাহু আকবার। দ্বিতীয় সিজদা আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রথম সিজদা ডাইরেক্ট, দ্বিতীয় সিজদা বৈশা। আমি কি বুঝাতে পারছি? আপনার আমার কি মনে হয় এগুলা অকারণেই আল্লাহ দিয়ে দিয়েছেন? এবার আসেন, জোহর থেকে আসর টাইমটা কত? ছোট বলেন না,
জুমার দিন দেখা যায় জুমার নামাজ পড়ে আসতে না আসতে একটু খাওয়া দাওয়া করতে না করতে আবার আসরের আজান, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা, এশা থেকে ফজর, ফজর থেকে জোহর। আল্লাহ জোহর আসর মাগরিবকে দিলা শর্ট টাইমে, এশা থেকে ফজর, ফজর থেকে জোহর এত লম্বা দিলা কেন? রব বলে যে আমি চাই আমার প্রত্যেকটা বান্দা আমার আদেশ নিয়ে, আমার হুকুম নিয়ে, আমার সৃষ্টি নিয়ে যেন গবেষণা করে, কারণ এগুলা গবেষণা করলেই আমি আল্লাহকে পাওয়া যাবে। বলেন না সুবহানাল্লাহ। রমজানে খাইলে রোজা থাকবে, আমরা খাইলে আল্লাহর লাভ কি? ভাই একটু বলেন না, পিছনের বাইরে একটু বলেন, আমরা খাইলে আল্লাহর লাভ কি? আমরা না খাইলে আল্লাহর লস কি? তা আমাদের খাওয়া না খাওয়া নিয়ে আল্লাহ আমাদেরকে ইবাদত দিলেন কেন? সেজন্য টুক 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 চলে, আবার নামাজ পড়ে এসে কয় তার জায়গাটা দখল কর। বুঝাইতে পারি নাই মনে কথা। হজ করে আইসা ছোট বাইরে ঘর থেকে বাইর করে দিয়েছে, বাইরও আমি আলহাজ আইছি। আপনার কি মনে হয় নামাজি কখনো শুদ্ধি হতে পারে? আপনার ঈমান বলবেন, আপনার ঈমান বলবেন। নামাজি কখনো বাটপার হতে পারে? নামাজি কখনো অন্যায়কারী হতে পারে? নামাজি কখনো মা বাবার সাথে বিয়াদবি করতে পারে? নামাজি কখনো মুরব্বীদের শেখে কষ্ট দিতে পারে? নামাজি কখনো গাছতলায় বসে গাঁজা টানতে পারে? তো সমাজে নামাজিও দেখলাম, শুদ্ধিও দেখলাম, হিসাব তো মিলে না। এবার আমি যে কথা বিশ্বাস করি আমি আপনাদেরকে বলি, মন চাইলে নিবেন, নাইলে বাদ দিবেন, আপনার ব্যক্তিগত ব্যাপার। ভাই নিজে বাঁচলেই বাপের নাম। আমার বাসা আমার করা লাগবে ব্যবস্থা, আপনারটা আপনি করেন, কারণ আমার পেট আলাদা, আপনার পেট আলাদা, আমার কবর আলাদা, আপনার কবর আলাদা, আমার বিচার আলাদা, আপনার বিচার আলাদা। জাত জাতটা নিয়ে সে বাবুক, এটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। কথা বলতে হবে, ঠিক কিনা? আরো জোরে বলেন, ঠিক কিনা? আমি অনুরোধ জানাবো আমার যুবক যে কয়েকজন আমাকে আল্লাহর জন্য ভালোবাসেন, আজকে থেকে গবেষণা করার চেষ্টা করেন, আল্লাহ এটা দিলা কেন, এটা দাও নেই কেন? নাক কয়টা? যারা নাক আছে তারা কইেন, নাক কাটারা চুপ করে থাকেন। নাক কয়টা? ছিদ্র কয়টা? রাস্তা কয়টা? মারামারি লাগিয়ে যান, যে জিতে তারটা। নাক, ছিদ্র, রাস্তা। ও আল্লাহ, রাস্তাও দিলে একটা, নাকও দিলে একটা, ছিদ্র কেন দুইটা দিলা? কয় শীতকালে সর্দি লাগলে বুঝবি। এই পর্যন্ত যতবার আপনার নাক বন্ধ হয়েছে, ছিদ্র কয়টা বন্ধ হয়েছে? হাতের উপরে পশম আছে না নাই? নিচে? নিচে? যখন নিচে আসেন, ওলামায়ে কেরাম যেহেতু আছে, দোয়া নেওয়ার উদ্দেশ্যে কয়েকটা কথা বলা, জানার আগ্রহ থাকলে একবার কোন মারহাবা। এই আঙ্গুলের মধ্যে আপনারা কয় করা গনেন? কি গনেন? করা গনেন। আপনারা কি দেখুন? করা করা করা। আচ্ছা, আপনারা কোন করা? যাই কোক, প্রতি আঙ্গুলে কয়টা গনেন? 5 আঙ্গুলে মিলে 4 ফাঁসা। ওকে, ডিল ফাইনাল। এবার গনেন 1 2 3 4 5 6 7 8। আমি বলতেছি, আপনি একটু হাতের দিকে দেখেন। 1 2 3 4। একজন কয় দাঁড়া, আবার গন। 1 করা আছে না? আছে। 2 আছে, 3 আছে, 4 করা কো? এতক্ষণ করা গনল, আবার করা বাদ দিলা কেন? 1 2 3 4 নাই, 5 6 7 8 নাই, 9 10 11 12 নাই। প্রত্যেক আঙ্গুলে করা কয়টা? এই আঙ্গুলে কয়টা? আমি শুনি নাই, বলেন না। আল্লাহ 3, প্রত্যেক আঙ্গুলে 3 করা। এই আঙ্গুলে 2 করা কেন? রাসূল বলে, মান আরাফা নাফসাহু ফাকাত আরাফা রাব্বাহু। রবকে যদি চিনতে চাও, 1000 জায়গায় যাওয়ার দরকার নাই, নিজের দেহ নিয়ে গবেষণা করো, তোমার রব তোমার ভিতরেই আছে।
আজকে ঘরে যাওয়ার পরে গেঞ্জি তুলবেন, গেঞ্জি কষ্ট হলে বলেন, আমি শেষ করে দিচ্ছি। অনেকে একটু কনফিউজড হয়ে গেছে, ওই ফেসবুকে ইউটিউবে তো ঠান্ডা ঠান্ডা শুনি, গরম হয়ে গেছে গায়ে, একটু ফ্যাঁস হয়ে গেছে না? হ্যাঁ, তাহলে আমি ঠান্ডায় চলে যাই, কারণ আমার ভাইয়ের আমার যে বিষয়টা দিছে এটা হচ্ছে প্রেমের বিষয়, এটা হচ্ছে আজকের বিষয়, তো একটু যাইতে তো হবে। ঠান্ডা বললে তার হবে না, কথা বলেন ঠিক কিনা? আপনাদের কোনো কষ্ট হচ্ছে? একবার বলেন মারহাবা। আজকে ঘরে যাওয়ার পরে গেঞ্জি তুলবেন, গেঞ্জি তোলার পরে আপনার বুকের এই জায়গায় দেখবেন, ঠিক নাভি বরাবর দেখবেন আপনার শরীরে যতগুলা পশম আছে, নাভি বরাবর জায়গায় পশমটার মাঝখানে একটা রাস্তা আছে। আমার আছে, আপনাদের নাই। আল্লাহ এখানে রাস্তা দিলা কেন? রব বলেছে খুঁজে দেখ না কেন দিলাম। ঘরে যাই আর নাভি দেখবেন, সুযোগ পাইলে এখানে দেখলাম, নাভির মধ্যে হাত লাগলে দেখবেন এই নাভিটার মধ্যে একটা ফ্যাঁস আছে, ফ্যাঁস। গিট দিলে যেমন প্যাঁচ হয়, আপনাদের এখানে ইনসুলিন মালে কোথায়? কেউ ডাক্তাররা কথা কয় না, বড় বড় ইঞ্জেকশন মারে কোথায়? কেন? আপনার দেহের নাভি হচ্ছে সেই জায়গা যেখান থেকে আপনার সৃষ্টির সূচনা হয়েছে। আপনার পুরা দেহের চামড়াকে আল্লাহ নাভিতে এনে গিট্টা মেরে দিয়েছেন। সায়েন্সের ভাই হুজুরদেরকে অনেক হালকা মনে করে, হুজুররা কিতা জানে, হুজুররা কিতা জানে। সায়েন্সের উন্নতি হয়েছে 50 বছর, 100 বছর, 150 বছর, 200 বছর, সর্বোচ্চ 500 বছর। আল কোরআন আল্লাহ আমাদের কেমন কিতাব দিয়েছেন, কারো জবান যেন চুপ করে না থাকে, ইশারায় ইশারায় বলতে হবে সুবহানাল্লাহ। দেখি বলেন তো কিভাবে বলবেন? আরো আশেকের আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে একটা কিতাব দিয়েছেন 14,515 বছর আগে, যেটার নাম কোরআনুল কারীম। এটা এমন একটা কিতাব, দুনিয়ার বাংলা বইয়ে ইংরেজি থাকে না, ইংরেজি বইয়ে অঙ্ক থাকে না, অঙ্ক বইয়ে ফার্সি থাকে না, ফার্সি বইয়ে কেমিস্ট্রি থাকে না, কেমিস্ট্রি বইয়ে বায়োলজি থাকে না, বায়োলজি বইয়ে ম্যাথমেটিক্স থাকে না, ম্যাথমেটিক্স বইয়ে জিওগ্রাফি থাকে না, জিওগ্রাফির মধ্যে জিওগ্রাফি থাকে না, জিওগ্রাফির মধ্যে বাংলা থাকে না। কিন্তু কোরআন এমন একটা কিতাব প্রেমানি ভাই, সর্ব প্রকারের জ্ঞান আল্লাহ কোরআনে দান করেছেন। উচ্চ আওয়াজে বলেন মারহাবা। এটা কি? এটা আবিষ্কার কি আমরা করছি না তারা? যারা মানে না তারারই মার্কেটিং করছে, টাকা কামাইছে। থিওরি কোন জায়গার? এবার আপনি বলবেন স্যার ভাই আমি ফিঙ্গারপ্রিন্ট পাইছি 5-10 বছর আগে, হয়তো আবিষ্কার হয়েছে 50 বছর আগে। কোরআনে কেমনে আছে শুনেন, সূরা কিয়ামার 4 নম্বর আয়াতটা পড়ে দেখবেন, ফিঙ্গারপ্রিন্টের তথ্য আল্লাহ কোরআনে দান করেছেন 1450 বছর আগে। কইতাম নি, আরো কিছু কইতাম নি। আমার দাঁড়ায় থাকছেন যে ভাই আপনাদের কি কোনো কষ্ট হচ্ছে? আওয়াজে মনে হয় কষ্ট হচ্ছে। তাহলে শেষ করে দিই 5 মিনিটের ভিতরে ইনশাল্লাহ। হ্যাঁ বিদায় 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 ইনশাল্লাহ। কি কন? হয়তো টাটা দিয়ে দিছে, কয় হুজুর চলে যান, দেখছেন নি? দাদা চলে যাব চলে যাব। কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে, মুসিবতে না পাই যদি করুণা তোমার, কবরে হাসরে কি হবে।
উচ্চ আওয়াজ একবার বলি আলহামদুলিল্লাহ। আমার মা বাপ ছাড়া আমি আসতাম না, আপনার মা বাপ ছাড়া আপনি আসতেন না। আমরা মানুষ কয়জন? আমাদের জীবন কয়টা? জীবনের রং কয়টা? মনে রাখবেন। এখন আছি কোথায়? এখন আছি কোথায়? দুনিয়া আসার আগে ছিলাম আম্মার পেটে। আম্মার পেটে আসার আগে আপনি আমরা সবাই ছিলাম বাবার পিঠে। বাবার পিঠে আসার আগে আপনি আমি ছিলাম রূহ জগতে। আল্লাহ যতদিন চাই দুনিয়ায় থাকবো, তারপর চলে যাব কবরে। আল্লাহ যতদিন চাই কবরে থাকবো, তারপর উঠে যাব হাসরে। আল্লাহ দয়া করলে চলে যাব জান্নাতে। এই জিনিসটা যদি বুঝেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত বুঝতে পারবেন। আয়াত পড়লে আয়াত পড়া হয় না। আল্লাহ কেন বলেছেন, কি কারণে বলেছেন, এটাও তো একটা বুঝার দরকার আছে। কারণ শব্দের ব্যাখ্যা দিয়ে আল্লাহর কুদরতি হাকিকত বোঝা সম্ভব। ঝগড়া করেন আর যাই করেন, বাস্তবতা বাস্তবতাই থাকবে। কথা বলতে হবে, ঠিক কি না? এবার বলেন, আমার ভিতরে আমার বাবারটা আছে না নাই? আমার মা আছে না নাই? আপনার ভিতর আপনার বাবা আছে? ভাই বলেন না রে ভাই, আছে না? মা আছে না নাই? এবার বাবার কি আসলো? এক বিন্দু পানি। সুবহানাল্লাহ কইলে সওয়াব অনেক আছে। ঠিক কইলে সওয়াব আছে না নাই আমার জানা নাই, কিন্তু সুবহানাল্লাহ কইলে বেশুমার সওয়াব আছে। যারা ডাক্তারি নিয়ে পড়ালেখা করেছেন, যারা ডাক্তারি পড়ছেন, যারা ডাক্তারি পড়বেন, একটু মনোযোগ। আমার বাবার থেকে আমার আম্মার পেটে এক ফোঁটা পানি, কয় ফোঁটা পানি? যেটাকে ডাক্তারের ভাষায় বলে XXXY। এখন আমার ভাইয়েরা বুঝবে ডিম্বাণু কি 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 বলেন না, বলেন না। ডিম্বাণু, শুক্রাণু, XXXY আমার সৃষ্টি, আপনার সৃষ্টি, আপনার সৃষ্টি, আমাদের সৃষ্টি। এই বিজ্ঞানের তত্ত্ব 14.5 বছর আগে আল্লাহ কোরআনের মধ্যে বলেন, খলিকা মিন মাইন দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবে ওয়াত তারাইব। ডান হাত তুলে দেখাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। বিজ্ঞান এগুলো অনেক পরে, কোরআন অনেক। আমরা কেন পিছাই জানেন? আমরা কোরআন খুলি শুধু 2 কারণে, কষ্ট নিয়েন না। কোরআন খুলি 2 কারণে, হয়তো খতম দিয়া সব কামামু, আর না হয় কে কিতা কইছে ভুল ধর্ম। গবেষণার জন্য কোরআন খুলতে নাই, আমি তো নাই, আপনারটা আপনি কর না। গবেষণার জন্য কোরআন খুলতে আমরা অনেকের চেহারা দিকে মলিন লাগতেছে, আমি শেষ করে দিলে ভালো হবে, বুঝতে পারছি। আমি কারো বিরক্তের কারণ হতে চাই না। ভালোবাসা নিয়ে এসেছি, ভালোবাসা নিয়ে যেতে চাই, কথা বলতে হবে, ঠিক কি না? তাহলে এই কোরআন যাদের আছে, তাদের কি আর কোনো কিছুর দরকার আছে? নবী রাহমাতুল লিল আলামিন যাদের কাছে আছে, তাদের কি আর কিছুর দরকার আছে? তা মুসলমান জাতি আজকে পিছনে কেন? আল্লাহকেও ছেড়ে দিলাম, নবীকেও ছেড়ে দিলাম, কোরআনকেও ছেড়ে দিলাম, ওদের ফ্যাশন গ্রহণ করে। হিসাব কি ক্লিয়ার? কোনো বেজাল তো নাই না? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। এবার যে কথায় আমি আসবো, আপনারা একটু উত্তর দিবেন। আল্লাহর কুদরত শব্দটা কি শুনেছেন? যারা শুনেছেন তারা বলেন, আল্লাহর কুদরত এমন শব্দ কি শুনেছেন? আল্লাহর কুদরত জিনিসটা কি? এক কথায় বুঝেন, ঘটনা বাস্তব, ঘটনা। কিন্তু কিভাবে কি হয় আমরা জানি। আপনাদের এলাকায় বৃষ্টি হয় নিচ থেকে না উপর থেকে? বৃষ্টির পানিগুলা থাকে কোথায় ভাই বলেন না? তো 3 ঘন্টা যদি বৃষ্টি হয়, এই পানিগুলা রাখার জন্য কত বড় টাঙ্কির দরকার? সুবহানাল্লাহ কইতেন না?
3 ঘন্টা বৃষ্টি হলে যতগুলা পানি পড়ছে এতগুলা পানি রাখার জন্য কত বড় টাঙ্কির দরকার? মেঘের মধ্যে কোনো টাঙ্কি? ঘটনা বাস্তব, পানি পড়তেছে কিন্তু টাঙ্কি নাই। কেমনে সম্ভব? বুঝে নিবেন, এটাই আল্লাহর কুদরত। সুবহান আল্লাহর আওয়াজ যেন ছোট না হয়। শেষ ভালো যার, সব ভালো তার, জোরে জোরে বলতে হবে সুবহান আল্লাহ। আরেকটু ইমানে আওয়াজে বলেন সুবহান আল্লাহ। এবার এতগুলা পানি মেঘ থেকে পড়লো, বৃষ্টিকে জিজ্ঞেস করেন এই পানি তুই আইলি কোন জায়গার থেকে? কয় মেঘ থেকে। তো মেঘে পাইলি কই? কয় সাগর থেকে। সাগর থেকে কেমনে? ওই মেঘে চিল্লাইতেছে, খবর পাইছে, খবর পাইছে, খবর পাইছে। আল্লাহ কবুল করুক, বলে না আমিন। আচ্ছা, এখন যদি বৃষ্টি চলে আসে পালাবেন? কি বলেন, কি বলেন? চলে যাবেন, চলে যাবেন। মনে রাখবেন, যে ইবাদতে কষ্ট বেশি সেই ইবাদতের সওয়াবও বেশি, নিয়ামতও বেশি, পুরস্কারও বেশি। সেজন্য 5 ওয়াক্ত নামাজের পুরস্কার একরকম, তাহাজ্জুদের নামাজের পুরস্কার। বুঝাইতে পারছি? বুঝাইতে পারছি? সাগর কোথায়, মেঘ কোথায়? উঠলি কেমনে? 5 কো, মেশিন কো, তো তুই উঠলি কেমনে? সূর্য মামা তাপ বাড়াই দিছে, জলীয় বাষ্প হয়ে সব উপরে উঠে গেছে। কোন 5, জোরে বলতে হবে, কোন 5, কোন মেশিন? টনে টনে পানি। এত বড় বড় বিমান মেঘের মাঝখানে চলে গেছে, টাঙ্কির লগে বাড়ি খাইয়া ধ্বংস হয়েছে, জীবনে তো শুনি নাই। এবার মজার বিষয় কই, কক্সবাজার গেছেন নি? তোলেন না হাত। বন্ধু বন্ধুরে সুবাইনি, সুবাই না মনে, লাভ দিলে পানি ঢুকেনি। সাগরের পানি কি তিতা না লবণ? সাগরের পানি কি? বৃষ্টির পানি? ভাই কথা কোনা, সাগরের পানি লবণ, বৃষ্টির পানি তো লবণ পানি মিষ্টি হইলি কেমনে? ফিল্টার মেশিন কো? সুবহানাল্লাহ, আমি শুনি নাই। বাস্তবতায় দেখলাম 5 নাই, পানি উঠে গেল। বাস্তবতায় দেখলাম লবণ পানি মিষ্টি হয়ে গেল। বাস্তবতায় দেখলাম টাঙ্কি ছাড়া টনে টনে পানি বৃষ্টি হয়ে পড়লো। বিবেক বলে দেখলাম বাস্তব। কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব? রব বলে এটাই তো আমি রবের কুদরত। কুদরত মানে কি? ঘটনা বাস্তব, কিন্তু এটা কেমনে কি হয় কেউ জানে না, কেউ। এবার বলি, আমার বাপ থেকে আমি আম্মার পেটে কয় ফোঁটা পানি গেছি? আপনি আপনার বাপ থেকে আপনার মার পেটে কয় ফোঁটা পানি গেছেন? এবার কিন্তু সুবহানাল্লাহ আওয়াজ যদি ছোট হয় কিন্তু আমি মামলা করে দিব, কিন্তু একদম ডাইরেক্ট মামলা করে। ভাই 1 ফোঁটা পানি দিয়ে কিতা হয়? 1 ফোঁটা পানি দিয়ে কি হইব? 1 ফোঁটার বেশি পড়ছে, এটা দিয়ে কি হইব? মুখ ধুইতে পারবেন নি? পানি খাইয়া তৃষ্ণা মিটব নি? কোনো কামের কাম কিচ্ছু হইব? এবার দেখেন আল্লাহ কি করে। আমি বলতে থাকবো, আপনারা শুধু বলতে থাকবেন মিলাই। কি এসেছে? কি কি? সবাই সাংবাদিক, দেখছেন নি কতগুলো সাংবাদিক হয়েছে? ইমানে আওয়াজ একবার বলেন সুবহানাল্লাহ। 1 ফোঁটা পানি থেকে একটা দেহ তৈরি হলো, 1 ফোঁটা পানি থেকে মাথা তৈরি হলো, 1 ফোঁটা পানি থেকে 2টা চোখ তৈরি হলো, 1 ফোঁটা পানি থেকে নাক তৈরি হলো, 1 ফোঁটা পানি থেকে নাকের ছিদ্র তৈরি হলো, 1 ফোঁটা পানি থেকে চোখের ব্রো তৈরি হলো, 1 ফোঁটা পানি থেকে পুতুলি তৈরি হলো, 1 ফোঁটা পানি থেকে পলক তৈরি হলো, 1 ফোঁটা পানি থেকে চুল তৈরি হলো, 1 ফোঁটা পানি থেকে কান তৈরি হলো, 1 ফোঁটা পানি থেকে মুখ তৈরি হলো, 1 ফোঁটা পানি থেকে ঠোঁট তৈরি হলো, 1 ফোঁটা পানি থেকে দাঁত তৈরি হলো, 1 ফোঁটা পানি থেকে জিহ্বা তৈরি হলো, 1 ফোঁটা পানি থেকে আলা জিহ্বা তৈরি হলো, 1 ফোঁটা পানি থেকে বুক তৈরি হলো, কোমর তৈরি হলো, হাঁটু তৈরি হলো, পা তৈরি হলো, আঙ্গুল তৈরি হলো। 1 ফোঁটা পানি থেকে 1 ফোঁটা পানি থেকে পিঠ তৈরি হলো, হাড্ডি তৈরি হলো। 1 ফোঁটা পানি থেকে 206 খানা হাড্ডি তৈরি হলো। 1 ফোঁটা পানি থেকে কলিজা তৈরি হলো, আতুরি তৈরি হলো, কিডনি তৈরি হলো, লিভার তৈরি হলো, লিভার তৈরি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
লিভার তৈরি হলো, এক ফোঁটা পানি থেকে কান তৈরি হলো, এক ফোঁটা পানি থেকে তুলসী তৈরি হলো, এক ফোঁটা পানি থেকে কলম তৈরি হলো, এক ফোঁটা পানি থেকে আলো তৈরি হলো, এক ফোঁটা পানি থেকে গাম তৈরি হলো, এক ফোঁটা পানি থেকে নখ তৈরি হলো, এক ফোঁটা পানি থেকে কবজি তৈরি হলো, এক ফোঁটা পানি থেকে কবজি তৈরি হলো, এক ফোঁটা পানি থেকে নখ তৈরি হলো, এক ফোঁটা পানি থেকে হাঁটুর মালা তৈরি হলো, এক ফোঁটা পানি থেকে চামড়া তৈরি হলো, এক ফোঁটা পানি থেকে ব্যাগ তৈরি হলো, এক ফোঁটা পানি থেকে চোখ তৈরি হলো, এক ফোঁটা পানি থেকে বুক তৈরি হলো। জগৎ বলে এক ফোঁটা পানি থেকে, হাউ ক্যান পসিবল? রব বলে একবার আমার দিকে তো তাকা, আমি রবের পক্ষে সবই সম্ভব, সবই সম্ভব। আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার কন্যা সুবহানাল্লাহ। ভাইয়া এবার চুপ করে থাকেন। আল্লাহর কুদরত মানে কি? ঘটনা বাস্তব, কিন্তু কেমনে এটা আমাদের ব্রেন দ্বারা ধরা সম্ভব? এবার বুঝতে পারছেন আল্লাহ আমাদের নবীকে কেমনে মেরাজ করাইছেন? আজকে তো মনে হয় খেলা একটা চলতেছে মনে হয়। হ্যাঁ, আজান। অনেকে বৃষ্টির বয়ে ফালাই যেতেছে মনে হয়। ছাতা টাতা আসেনি, কোনো ছাতা টাতা আসেনি। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না। সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালোবাসার জায়গা মদিনা। সবাই ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা। একদিন কবরে যাব, কেউ তো যাবে না। একদিন কবরে যাব, কেউ তো যাবে না। যাবে না আমার শাহে মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। ডান হাত তুলে একবার বলেন মারহাবা। নবীর উম্মতেরা খুশি না নারাজ? খুশি না নারাজ? আল্লাহ সবাইকে কবুল করুক। নবী, আল্লাহ নবীরে মেরাজে নিছিনি, এসব কথা কয় না। প্রস্তুতি লইতেছে, আগে আগে পড়তেছে। হ্যাঁ, আই লাভ ইউ কইছেন? I love you to all. আল্লাহর জন্য আমি আপনাদেরকে